জেন্টাল প্যারেন্টিং নাকি আগেকার মতো সেই ঝাঁটা লাঠি চপ্পল খুন্তি এটসেট্রা, মানে বাচ্চা মানুষ করার জন্য আর কি। এই নিয়ে তো সোশ্যাল মিডিয়া তোলপাড়, কোনটা বেশি ভালো। অনেকে তো এটা বলছেন টিচারের হাতে বেত ফিরে আসাই উচিত, আগের মতো সবকিছু হয়ে যাওয়া উচিত। আজকালকার দিনে ছেলেরা এই জন্য এত অসভ্য হয়ে যাচ্ছে, কাউকে কিছু মানছে না, লোগোগুরু বোধ তৈরি হচ্ছে না, তারা যা ইচ্ছে তাই করছে। আবার কোনো মা বাবা পোস্ট করছেন ফেসবুকে যে আমি আর পাচ্ছি না, প্রথম প্রথম ওই জেন্টাল পেরেন্টিং ট্রাই করে দেখেছিলাম, তারপর দেখছি আর হচ্ছে না, আমার মতো বাদর বাচ্চা যারা পাবেন তাদের পক্ষে জেন্টাল পেরেন্টিং সম্ভব না, ওই দুঘা না দিলে ভদ্র সভ্য হয়ে বসে থাকবে না। এখানে আমার দু এক কথা বলার রয়েছে। এক নম্বর হচ্ছে, জেন্টাল পেরেন্টিং এর ডেফিনেশনে বোধহয় অনেকের একটু কনসেপচুয়াল ডিফিকাল্টি রয়েছে। জেন্টাল পেরেন্টিং মানে কিন্তু কখনোই এক্সপার্টরা বলেন না যে আপনি বাচ্চাকে শাসন করবেন না। জেন্টাল পেরেন্টিং এর অর্থ কিন্তু প্যাম্পার বা প্রশ্রয় দেওয়া নয়। জেন্টল কথাটার মানেই হচ্ছে ভদ্র, মানে একটু মার্জিত হয়ে শাসন করা। অভিভাবক হিসেবে আপনাকে যতটা মার্জিত বাচ্চারা দেখবে, বাচ্চাদের মধ্যেও সেই পরিমিতি বোধটা তৈরি হবে। আবারও বলছি, বাচ্চারা আপনাকে দেখে শেখে। আপনি যদি হাইপার হন, আপনি যদি রেগে গেলে দুটো চড়-থাপ্পড় দেন বা কোনো রকম ভাবে ফিজিক্যাল অ্যাবিউজ করেন, এটা ছুঁড়ে মারেন, ওটা দিয়ে মারেন, এটসেট্রা এটসেট্রা, জানেন না আপনার বাচ্চার মনে কত বড় আঘাত বা স্কার তৈরি করছেন আপনি। এবার আপনারা বলতেই পারেন আমরা তো এত চড়-থাপ্পড় খেয়েছি, তার আগের জেনারেশন যুগ যুগ ধরে এরকম চড়-থাপ্পড় খেয়েই বড় হয়েছে এবং তারা তো ভালো সাকসেসফুল, তারা মা বাবার প্রতি শ্রদ্ধা রাখে, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো না ওই কনসিয়াস আনকনসিয়াস সাবকনসিয়াস ওই ফ্রয়েডের থিওরিতে চলে যেতে হয়, ভিডিও অত লম্বা করবো না। ওই যে স্কার্স গুলো ছোটবেলা আপনি যখন পেয়েছিলেন, আপনার খুব আনন্দ হয়েছিল বা আপনার জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে গেছিল তখনই, তা কিন্তু নয়। মনে করতে পারবেন যে আপনিও লজ্জা পেয়েছিলেন সবার সামনে আপনাকে যখন মেরেছে, সেই ফিলিংটা, সেই নেগেটিভ ইমোশন, সেই অ্যাংজাইটি, সেই স্ট্রেস অ্যাড্রিনালিনকে কোথায় পাঠিয়েছেন? পাঠিয়েছেন তো কোথাও, কারণ এনার্জির তো কোনো শেষ নেই। এনার্জি শুধু ট্রান্সফর্ম হয়, সেই এনার্জিগুলো ট্রান্সফর্ম হয়ে অন্য কোথাও অন্যভাবে আপনার পার্সোনালিটিতে প্রকাশিত হয়েছে। আপনার শারীরিক কোনো ক্ষতি, আপনার মানসিক কোনো উদ্বেগ বা অন্য কোনো রকম মানসিক ক্ষতি, সেগুলো ঠিক কোনটার জন্য কোনটা হয়েছে, এ হয়েছে বলে বি হয়েছে সেইভাবে বলা যায় না। কিন্তু আজকের এই জেনারেশনটাকে যদি সঠিকভাবে মানুষ করা যায়, জেন্টলি হ্যান্ডেল করা যায়, তাহলে কিন্তু তারা সুন্দর একটা ভবিষ্যতের সন্ধান দিতে পারে। তাই জেন্টল পেরেন্টিং মানে অথরিটিকে লুজ করবেন না। অথরিটি সবসময় আপনার হাতে থাকবে, টিচারদের হাতে থাকবে। বরং কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, এক্সপার্টদের কাছ থেকে জেনে নিন জেন্টল পেরেন্টিং স্ট্র্যাটেজিগুলো।